সম্প্রতি হামাসকে পরাজিত করার চূড়ান্ত লক্ষ্য হিসেবে গাজা দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ অব্যাহত রাখা ও নতুন করে এর মাত্রা বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে আগামী 17 আগস্ট ইসরায়েল জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি ইসরায়েলি সংগঠন। গতকাল রোববার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ধর্মঘটের ডাক দেওয়া সংগঠনগুলোর আশঙ্কা, গাজা দখলের পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু এগিয়ে গেলে জিম্মিদের জীবন বিপন্ন হবে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আরও সেনার প্রাণহানি হতে পারে। ইতোমধ্যে এই ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়েছে বিরোধী দলের শীর্ষ নেতারা। অক্টোবর কাউন্সিল নামের একটি সংগঠন এই ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছে। গতকাল রোববার আয়োজকরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শ্রমিক ইউনিয়ন ও সার্বিকভাবে দেশের সব নাগরিককে সেদিন কাজে না যেয়ে অর্থনীতির চাকা অচল করে দেওয়ার আহ্বান জানান। বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে এক্সে পোস্ট করেছেন। তিনি বলেন, অর্থনীতি স্থবির করে দেওয়ার যে আহ্বান জানানো হয়েছে তার পেছনে যুক্তিপূর্ণ ও মহৎ উদ্দেশ্য রয়েছে। তারা আয়োজকদের পাশে থাকবেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এ ধরনের উদ্যোগে জিম্মিদের জীবন বিপন্ন হবে, সেনারা অহেতুক ঝুঁকির মুখে পড়বেন এবং গাজা উপত্যকার মানবিক সংকট আরও ঘনীভূত হবে। তবে জিম্মিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সবচেয়ে বড় সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এখনও এই কর্মসূচিতে সরাসরি সমর্থন দেয়নি। একই সঙ্গে দেশটির শ্রমিকদের সবচেয়ে বড় ইউনিয়ন হিস্তাদ্রুত জানিয়েছে তারা এই কর্মসূচিতে অংশ নেবে না।